সত্যি ফ্রেন্ডরা যদি অনেক কাছে থাকে তবে কিন্তু অনেক কিছুই ইজি হয়ে যায় বলো। তো আমার ফ্রেন্ডরা কিন্তু সব শিলিগুড়িতেই, মানে আমি যেহেতু শিলিগুড়িতে থাকি তো আমার ফ্রেন্ডরা সব শিলিগুড়িতেই থাকে, তবে আমি কিন্তু তাদের থেকে অনেকটাই আউটসাইডে আমার আমার বাড়ি। তো ওরা হচ্ছে দেখা করে নেয়, কিন্তু আমার সাথে দেখাটা খুব কমই হয়, আমাকে ফোন করে ডাকে, তো আমি যেতে পারি না। তো এবার আর কি বাবার বাড়িতে আসছি, আর এখন যে ফ্রেন্ডের সঙ্গে আমি চলছি, আমরা দুজন মিলে চলছি শপিং করতে। আমারও এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, যাব আমরা দীঘা, আর আমার ফ্রেন্ড চলে যাবে চেন্নাই। তো যার কারণে ও শপিং করতে আসবে, তো আমি ভাবলাম আমারও তো কিছু শপিংয়ের দরকার। তো এই দেখো, তো ভাবছিলাম যে ট্রলি নেব, তো ট্রলিটাই দেখছিলাম। আর এই ট্রলির কালার হচ্ছে ব্ল্যাকও দেখিয়েছিল, তো ব্ল্যাকটা আমার বেশি পছন্দ হচ্ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাকটা নেওয়াই ঠিক ছিল। এগুলো কিন্তু এই কালারটা কিন্তু নোংরা, মানে একটু ক্র্যাশ পড়লে খারাপ লাগে দেখতে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু কেনার সময় কিন্তু তখন এটাই ভালো লাগে। তো বড়মশাইকে বললাম যে তাহলে এরকম আমি বিশাল মেগা মার্টে আসছি, মানে আমার বান্ধবীর নাম মাম্পি, আমারও নাম মাম্পি। তো দুজনে মিলে শপিং করতে আসছি, তো ট্রলিটা নেব কি না, তো বললো যে তাহলে নিয়ে নাও। আর হচ্ছে ট্রলিটা আমাদেরকে 5 বছরের ওয়ারেন্টি দিয়েছে সব কিছু। এরপর আমি আর কি বিলিং করতে চলে গিয়েছিলাম। তারপর এখানে বান্ধবী, ও হচ্ছে ওর মা যেহেতু বাড়িতে থাকবে, তো মা যা যা খায়, তো মার জন্য আর কি খাওয়ার জিনিস যা যা লাগবে এখান থেকে সব নিয়ে গিয়েছে। আবার যাওয়ার পথে বাজারেও ঢুকেছিল, আরও কী কী নেওয়ার ছিল সেগুলো আর কি বাজার করে রেখে তারপরে দিয়ে যাবে, সেটাই আর কি প্ল্যান। তো আমি বললাম যে আমারও তো দেখা যাক, যদি কিছু পাই তাহলে আমিও নিয়ে নেবো। তো আমার ট্রলিটা নেওয়া হলো। ট্রলিটার দাম হলো, আমি যেহেতু বড় সাইজটা নিয়েছি, সেটা হচ্ছে 3200 টাকা। তো আমার বান্ধবী এখানে টপগুলো দেখছিল, তো ও এখান থেকে 2টো টপ নিয়েছে, আর টপগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো আমি আর ট্রলিটা মানে আমার বাজেট হয়ে গেছিলো অনেকটাই, তো যার কারণে আর আমি কিছু শপিং করিনি। তো আমার বান্ধবী অনেক কিছুই নিয়েছে। আর হচ্ছে ও চেন্নাই যাচ্ছে, ওর মাসির হচ্ছে অসুখ করেছে, তো ওরা ফ্লাইটে যাচ্ছে, ডক্টর দেখাতে যাচ্ছে, আর আমরা ট্রেনেই যাব দীঘা। আমাদের ফ্লাইট নয়, আমাদের ট্রেনেই যাব আমরা আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে, আমরা 1 তারিখে যাচ্ছি। তো এই দেখো চলে আসছি, ট্রলি কিন্তু আমার বাবার বাড়িতে রেখে তারপরে চলে এলাম আরেক ফ্রেন্ডের বাড়িতে। এসেই দেখো এখানে যেহেতু একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার জন্য একটু এসে রেস্ট নিচ্ছি। আর এসেই দেখি আমার ফ্রেন্ড তো একেবারে ভূতনি সেজে বসে আছে। এই দেখো দেখতেই পাচ্ছ, বিন্দু মাসি সেজেছে, বড় একটা টিপ পরে আর শাড়ি পরে, একেবারে কি বলবো, আর যা তা অবস্থা। আর ওর যে এত এনার্জি রিল করার জন্য, আরও অনেক এডিটিং পারে, আমিও কিছু পারি ও কিছু পারে। তো মানে আমি যেটা পারি ও পারে না, ও যেটা পারে আমি পারি না, মানে আর কি এভাবে আর কি সুবিধা হয়। আর এরকম যদি রিল করার যদি পার্টনার পাওয়া যায় তবে কিন্তু রিল করতে কিন্তু বেশ ভালো লাগে, ভিডিওর প্রতি কিন্তু অনেকটাই ইন্টারেস্ট জেগে যায়। আর ওর এরকম অ্যাক্টিং দেখে ওকে রিল করে দিচ্ছিলাম আমরা, হাসতে হাসতে মানে গড়াগড়ি খাচ্ছিলাম, পেটের ব্যথা যা তা অবস্থা হয়ে গেছিলো এই মুহূর্তে। ওর ছেলেও আমাদের কাণ্ডকীর্তি দেখে হাসছে। তো এরপরে বললো যে একটু পরেই সন্ধে হয়ে যাবে, যে চল ছাদে যাই, ছাদে গিয়ে কিছুটা রিল করি। এই দেখো রিল করতে এসে এক একজনের এক এক রকমের কাণ্ড, তারপর শুরু করে দিয়েছে এখানে রিল করা। ও যে পা নিয়ে যা কী যে শুরু করেছিল। আর হচ্ছে ও এখানে কিন্তু হেল্প করেছে ক্যামেরা করতে, ওর ছেলেও আমাদেরকে অনেকটাই হেল্প করেছে, কারণ যেহেতু আমরা যদি 3 জন যখন রিল করছি তখন কিন্তু আরেকজনের দরকার হয়। তো যাই হোক, অনেক ভালো সুন্দর রিল টিল করলাম আমরা। এই দেখো ঘরে এসেও কিন্তু রিল করতে ছাড়িনি, ও এসে ড্রেস চেঞ্জ করলো না, বললো আমি আরও রিল করবো। তাই বললাম যে চল তাহলে, ঠিকই আছে। অন্ধকার করে দেখো আরও এই যে ভিডিও ক্লিপ দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে বিজয় নিয়ে, কেমন হয়েছে, আমরা কীরকম আনন্দ করলাম অবশ্যই জানাবে। তারপরে হচ্ছে সন্ধে হয়ে গেছে, চা খেয়ে নেব, লাল চা করেছে আর মুড়ি, আর সাথে দিয়েছে ঝুরি ভাজা, খাওয়াটা বেশ জমে গিয়েছে। এরপর আমাদের বাড়ি চলে যেতে হবে, কারণ আমি বাড়িতে বাচ্চা রেখে আসছি, আর ওরা যেহেতু দাদু বাড়িতে থাকে, আমি যদি সারাদিনেও বাড়িতে না থাকি আমার বাচ্চারা কান্নাকাটি করবে না, দেখারও অনেক লোক ভালো।